হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিকে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে হয় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। জি.এম. মাহমুদের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে সালমান এফ রহমান, আনিসুল হক ও ডক্টর দীপমণি সহ এক সময়ের হেভিওয়েট ১৭ মন্ত্রী প্রতিমন্ত্রীকে। ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের এ মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অভিযুক্ত ৪৫ জনের হাজিরা ছিল সোমবার। এদের ৪১ জনের বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে, কারণ হচ্ছে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে, সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী, আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না, সেভাবে এই সাক্ষ্য গ্রহণ চলছে। একই ট্রাইব্যুনালে আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য নেয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্র এবং আদালতের। এছাড়াও ট্রাইব্যুনাল ১-এ রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।